আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে টাইপ নাই যার চাকরি নাই তার। এখন এটা হচ্ছে প্রযোজ্য ওইসব সরকারি পদের জন্য যেগুলো সব পদে যে টাইপ বা প্র্যাকটিক্যাল রয়েছে। হ্যাঁ, যেমন 16তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ, তারপরে স্ট্যানো টাইপিস্ট, হ্যাঁ, কম্পিউটার অপারেটর, এগুলো তো হচ্ছে টাইপ পরীক্ষা নেয়। আর দেখা যায় যে স্টুডেন্ট এটাতেই গাফিলতি করে, ভাবে যে আগে লিখিতটা ভালো মতো করে করি তারপরে টাইপ করব। এটা কিন্তু ভুল ধারণা। আগে টাইপ, তারপরে টাইপ, তারপরে টাইপ, তারপরে হচ্ছে লিখিত। লিখিত টুডে অ্যান্ড টুমরো আপনি ভালো করবেন, কিন্তু টাইপটা হচ্ছে কি, এটা প্র্যাকটিসের বিষয়। এটা কিন্তু পড়ে পড়ে হয় না, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তাহলে যে টাইপ নাই যার চাকরি নাই তার, টাইপ কতক্ষণ করব? টাইপ আপনি একটানা করবেন না, এই যে একটানা 5 ঘন্টা করব তা না। আপনি মনে করেন 5 মিনিট 5 মিনিট পরীক্ষা দিলেন, তারপরে আবার 5 মিনিট 5 মিনিট পরীক্ষা দিলেন, 20 মিনিট করলেন, করার পর আপনি রেস্ট নেন, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা পর আবার টাইপ করেন। প্রতিদিন আপনি অ্যাভারেজে যদি 1.5 ঘন্টা আপনি টাইপ করেন হয়ে যাবে। তবে প্রত্যেক দিনই করতে হবে। সেটা যদি শুক্রবার হয়, সেটা যদি আপনার বিয়ের দিনও হয়, সেটা যদি আপনার হচ্ছে জন্মদিনও হয়, আপনাকে টাইপ করতে হবে। প্রত্যেক দিন টাইপ করার চেষ্টা করবেন। আমার মনে আছে যে ঈদের দিন, ঈদ আসছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু টাইপ করলাম, তারপরে প্রিপোজিশন পড়েছিলাম, বাগধারা পড়ে তারপরে কিন্তু আমি ঈদের নামাজ পড়তে গেছি। মানে চেষ্টা করছি যে না, আমি সকাল সকাল আমি টাইপটা করব। তো টাইপ প্রত্যেক দিন করতে হবে। প্রত্যেক দিন করলে দেখবেন যে আপনার প্র্যাকটিস থাকলে আপনার টাইপটা কিন্তু অনায়াসে আপনার কিন্তু 25-30 উঠে যাবে। ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেক দিন টাইপ করার চেষ্টা করব, আমরা 1.5 ঘন্টা টাইপ করার চেষ্টা করব। দেখবেন যে অবশ্যই আপনি সফলকাম হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।